আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি বিভিন্ন মাছের বাজার সম্পর্কে আপনাদের ধারণা দেব। আজকের বাজার, এই যে এই মাছটার দাম হচ্ছে 700 টাকা। পাবদা বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা। আর ওদিকে বিভিন্ন মাছ আছে। রুই মাছ বিক্রি হচ্ছে 380 টাকা করে, আর গ্লাস কাপ বিক্রি হচ্ছে 280 টাকা। আর এই চিংড়ি বিক্রি হচ্ছে, এই যে দেশি চিংড়ি, এটা বিক্রি হচ্ছে 700 থেকে 600 পর্যন্ত আর কি বিক্রি করতেছে। আর এই যে তেলাপিয়া দেখেন, তাজা কিন্তু। এই একটার ওজন প্রায় 2.5 কেজি 2 কেজির মতো। দেখেন কেমন নড়াচড়া করতেছে। এগুলা বিক্রি করতেছে 260 টাকা। আর ইলিশ বিক্রি করতেছে 1200 থেকে 1600 পর্যন্ত। এই যে গ্লাস কাপটা অনেক বড়, এটা বিক্রি করতেছে 280 টাকা। আর রুই মাছটা বিক্রি করতেছে 380 টাকা। তো আমি আজকে এখান থেকে কিছু মাছ কিনবো, দেখি কি মাছ কেনা যায়। যে মাছটা আমার আর কি ভালো লাগবে সেই মাছটা আর কি আমি কিনবো। এখানে অনেক মাছই আছে। এই যে এই মাছটা বিক্রি করতেছে 400 টাকা কেজি। তো এই মাছটা আমার খুব পছন্দের। এই মাছটা আমি খুব পছন্দ করি। সবচেয়ে পছন্দ করি এই চিংড়ি মাছটা। এই চিংড়ি মাছটা যদি পোলাও চিংড়ি রান্না করা হয়, খুব মজা লাগে আর কি এগুলো খেতে। আমি বিশেষ করে এটা পছন্দ করি। পাবদা মাছও আমার পছন্দ। আজকে বাজারে যে সমস্ত মাছগুলো আসছে আর কি আমি দেখতেছি, এগুলা সবই বেশিরভাগই আমি পছন্দ করি। আর এগুলা বেশিরভাগই নদীর। আর এই যে রূপখানা কি ঝকঝকে মাছ, যে গানটা, এই যে সেই ইলিশ, পদ্মার ইলিশ। ইলিশের দাম একটু বেশি। ছোটোগুলার দাম 1200 থেকে 1600, আর এগুলা 2000 টাকার উপরে আর কি বিক্রি করছে। আর এটা 700। কিছু কম বিক্রি করে, 50 টাকা এদিক সেদিক হয়, তার থেকে বেশি এদিক সেদিক হয় না। আর এখানে এদিকেও অনেক মাছ বিক্রি করতেছে। এই পাশে এই যে দিক দিয়ে, আমি ওই দোকানটা আলাদা আর এই দোকানটা আলাদা, যার কারণে আমি এই দোকানে আছি। আর এই যে দেখেন, মাছ কিন্তু তাজা রাখার এই যে সিস্টেম, এখানে কিন্তু মাছ তাজা রাখতেছে, যার কারণে এরকম করে রাখছে। অনেক মাছ। এটা হলো আপনার পাবদা মাছ, বলতেছে বিলের। সাধারণত বিলের হবে না আমি মনে করতেছি, কিন্তু ওনারা বলতেছে। এই যে দেখেন, এই রুই মাছটা কিন্তু প্রায় 3.5 থেকে 4 কেজি বলতেছে যে হবে। আর ইলিশ মাছের দেখেন একবার পদ্মার, যে সেটা বোঝা যায়। আর এই যে এই মাছগুলাই তাজাগুলা যেগুলা, এগুলা কিন্তু ওই যে পানি যে দেখলেন ওই জায়গায় রাখছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। এই দেখেন লাফাচ্ছে, কী পরিমাণ লাফালাফি করতেছে। মানে ছোটো না, কিন্তু এগুলো কিন্তু অনেক বড়। আমি চিন্তা ভাবনা করতেছি কিছু মাছ আর কি আজকে নেব। এই যে এই পাশে আপনাদের দেখাই, দেখেন কি সুন্দর ছোটো মাছ। কিন্তু বাসায় কোটা সমস্যা হলেও ছোটো মাছ আমাদের প্রত্যেকেরই খাওয়া দরকার। ছোটো মাছ কিন্তু চোখের সমস্যা দূর করে। তো এই কথা চিন্তা ভাবনা করে অবশ্যই আপনারা সবাই ছোটো মাছ খাওয়ার চিন্তা ভাবনা করবেন। আর ছোটো মাছ খাওয়ার চেষ্টা করবেন। অনেকে ছোটো মাছ খেতে চান না এই কাটার সমস্যার কারণে। তো সবাই ছোটো মাছই বেশি খাওয়ার চেষ্টা করবেন, কারণ কাটা থাকলেও এগুলো আমাদের শরীরে প্রচুর পরিমাণ পুষ্টি জোগাড় করে। আর এই যে এগুলো কিন্তু চাষের, এই চিংড়ি উনি বলতেছে এগুলো চিংড়ি চাষের, কিছু কিছু বলতেছে চাষের, কিন্তু আমার মনে হচ্ছে যে চাষের, সব বেশিরভাগই চাষের। যেমন এই যে তেলাপিয়া মাছ কিন্তু চাষের, এটা বোঝাই যাচ্ছে যে এটা চাষের। উনি বলতেছে এটা চাষের। আরও ওই পাশে অনেক মাছ আছে, আমি দেখবো যেগুলো ভালো লাগে আমার আর কি, সেগুলো আজকে কিনবো। আর ফ্রিজেও তেমন একটা কোরবানির কারণে জায়গা নাই, তো বেশি একটা কিনবো না। এই মাছ দুইটার একটা দেখি, চিন্তা ভাবনা করতেছি যে নিব। তো দেখি নিতে পারি কিনা। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে প্রথম থেকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।